ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর প্রিলিমিনারি এক্সাম কবে হতে চলেছে। তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছে যে কবে এক্সাম হতে চলেছে। বিভিন্ন ধরনের এক্সাম ডেট ভাইরাল হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করব। কবে তোমাদের এক্সাম হওয়ার চান্স রয়েছে তোমাদের অবশ্যই সম্পূর্ণ ডেট শেয়ার করব। তোমাদের অনেকদিন আগেই আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর হবে না, সেটাই কিন্তু হলো। তোমরা বর্তমানে যদি সোশ্যাল মিডিয়ায় থাকো তোমরা অবশ্যই দেখেছো যে 1 সেপ্টেম্বর ডেটটা কিন্তু অনেকেই বলছে ক্যান্সেল হয়ে গেছে। সো প্রথম থেকেই ক্যান্সেল হয়ে গিয়েছিল ডেটটা, তোমাদের প্রথমেই অনেকদিন আগেই জানিয়েছিলাম। তোমরা যদি নিয়মিত আমাদের চ্যানেল ফলো করে থাকো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখেছো যে আমরা কিন্তু যখন প্রত্যেকেই বলছিল যে 1 সেপ্টেম্বর পরীক্ষা হবে তখনই বলেছিলাম আমরা যে 1 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার চান্স কিন্তু কম রয়েছে। সো তোমাদের অবশ্যই সেই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, তোমরা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওতে তোমাদের একটা ডেট জানাতে চলেছি যেটি বর্তমানে টেন্টেটিভ রয়েছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনেরই চাকরির আপডেটগুলি সবার আগে পেতে। কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষার ডেট সম্পর্কে ডিটেলস জানতে কলকাতা পুলিশের কিছু ক্যান্ডিডেট গিয়েছিল পিআরবি বোর্ডে। তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সো কিছু ক্যান্ডিডেট ডেপুটেশন জমা দিতে কিছুদিন আগে গিয়েছিল এবং সেখানে জানানো হয়েছে যে তোমাদের পরীক্ষা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তার কারণ হিসেবে তারা বলেছে, কিন্তু পিআরবি বোর্ড যেটা জানিয়েছে যে তোমাদের এক্সাম না হওয়ার কারণ হচ্ছে ওবিসির যে রিজার্ভেশন সম্পর্কিত একটি কেস বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে। কলকাতা হাইকোর্টে রায় দেওয়া হয়েছিল, সেটা কিন্তু চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল সরকার বা গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে। সো সেই সুপ্রিম কোর্টে কেস চলার জন্য বর্তমানে এই রিক্রুটমেন্টটিকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এটা কিন্তু পিআরবি বোর্ডের সদস্য দ্বারা সেই সমস্ত ক্যান্ডিডেটকে জানানো হয়েছিল, তার ভিডিও তারা করেছিল। তোমরা অবশ্যই দেখেছো সেই ভিডিওটি। সো না যদি দেখে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি ভিডিওটি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। সো তাদের তরফ থেকে অর্থাৎ পিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কোনো ডেট ফেলা হয়নি, তার কারণ হিসেবে ওবিসি রিজার্ভেশন সম্পর্কিত কেস বলা হয়েছে। কিন্তু আনঅফিসিয়ালি তোমরা সকলেই জানো যে কোনো রিক্রুটমেন্টের একটা আনঅফিসিয়ালি ডেট কিন্তু বোর্ড রাখে। সেই ডেটটা তোমাদের বলে রাখি, তারা প্রথমে রেখেছিল 1 সেপ্টেম্বর আনঅফিসিয়ালি ডেট এবং বর্তমানে সেটা বাড়িয়ে করা হয়েছে তোমাদের 29 সেপ্টেম্বর। 29 সেপ্টেম্বর তারা কিন্তু আনঅফিসিয়ালি ডেট রেখেছে। বিশেষত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই বর্তমানে টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশ করে না। সো টেন্টেটিভ ডেট প্রকাশ না করলেও পিআরবি বোর্ড বা যে কোনো বোর্ড রিক্রুটমেন্টের দায়িত্বে যে বোর্ড থাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট ডেট ফোকাস করে রাখে বা তারা টেন্টেটিভ করে রাখে। সেরকমই তারা কিন্তু বর্তমানে 29 সেপ্টেম্বর ডেট ফিক্সড করে রেখেছে, কিন্তু এই ডেটে এক্সাম হবে কি হবে না সেটা কিন্তু কনফার্ম নয়, কারণ এটা শুধুমাত্র আনঅফিসিয়ালি টেন্টেটিভ ডেট। অর্থাৎ এটাকে ফোকাস করে পিআরবি বোর্ড তাদের সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা হলে যে সমস্ত কাজগুলি করতে হয়, যেমন অবশ্যই সমস্ত স্কুল, গভর্নমেন্ট স্কুল যেগুলিতে পরীক্ষা হবে সেগুলিতে নোটিশ দেয়া, এছাড়াও অন্যান্য কাজ যেগুলি করে সেগুলো কিন্তু এই ডেটকে ফোকাস করে তারা করছে। কিন্তু তোমাদের কিন্তু কোনো প্রকার এখনো পর্যন্ত এক্সামের ডেট ফিক্সড হয়নি, যেটা পিআরবি বোর্ডের তরফ থেকে জানিয়েছে। ওবিসি রিজার্ভেশন সম্পর্কিত কেস যতদিন চলবে ততদিন কিন্তু এই রিক্রুটমেন্টটি হবে না, বা অন্যান্য যে পিআরবি বোর্ডের রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে ওবিসি রিজার্ভেশন সম্পর্কিত কেসের জন্য। সো তার কারণে কিন্তু তোমাদের এক্সাম বর্তমানে হবে না। ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত যে কেসটি সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু যেটা জানা যাচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 2 থেকে 3 মাস পর তোমাদের কিন্তু এক্সাম হবে। এই রিজার্ভেশন সংক্রান্ত কেসটা অবশ্যই ক্লোজ হয়ে গেলেই তোমাদের এক্সাম ডেট সম্পর্কিত নোটিশ